হ্যালো গাইস, আপনাদের সামনে আজকে আমি আমার কলকাতা ভিক্টোরিয়া পার্ক সম্বন্ধে দ্বিতীয় ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আপনাদেরকে আজকে আমি ঘুরে দেখাবো কলকাতা ভিক্টোরিয়া পার্কের মিউজিয়াম, পুরো মিউজিয়ামটি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই মিউজিয়ামের ভিতর প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরে নান্দনিক একটি দৃশ্য ফুটিয়ে তোলা করা হচ্ছে এই মিউজিয়ামটিতে। মনোমুগ্ধকর পরিবেশ, নান্দনিক দৃশ্য। এখানে অনেক সুন্দর পরিবেশ রয়েছে যা আমাদেরকে মনোমুগ্ধ করবে। আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় জমিয়েছে ওই মিউজিয়ামটি দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি স্লাইড আকারে মিউজিয়ামটি প্রকাশ করা হয়েছে। মিউজিয়ামটিতে প্রতিনিয়তই প্রচুর মানুষের সমাগম হয়। এখানে সব সব সময় প্রচুর মানুষ থাকে। হাজার হাজার দর্শনার্থী বিভিন্ন দেশ থেকে এখানে উপস্থিত হয় এই মিউজিয়ামটি দেখার জন্য। এখানে আমরা একটি মূর্তি দেখতে পাচ্ছি, এটা রানী ভিক্টোরিয়া। আমরা এখন দোতলা ও তিনতলা ঘুরে আপনাদেরকে পুরো মিউজিয়ামটি দেখাবো। উপরে কত নান্দনিক দৃশ্য দেখতে পাচ্ছেন আপনারা। এখানে লাইটিংটা খুবই সুন্দর। এখান থেকে নিচের ভিউটা অসাধারণ দেখতে। আপনারা কিছুক্ষণের মধ্যেই নিচের ভিউটা দেখতে পাবেন, মানে খুবই চমৎকার লাগে। আমার কাছে এত ভালো লেগেছে এই মিউজিয়ামটাতে ঘুরে যে আবার যাইতে মন চাচ্ছে। ইনশাল্লাহ আবার যদি সুযোগ হয় আমি আবার যাব ওই মিউজিয়ামটাতে। তবে উপরের যে কারুকাজগুলা, ওইটা ব্রিটিশ আমলের তৈরি করা। খুবই সুন্দর করে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে এই মিউজিয়ামটার। আপনার চারদিক ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, এই মুহূর্তে আমরা একটু নিচের দিকে নেমে আসলাম, আপনাদেরকে মিউজিয়ামটা ঘুরে দেখাবো আবার। এটা হচ্ছে ব্রিটিশদের সেই ঐতিহাসিক, কি বলে জানি, এটা রাইফেল, ব্রিটিশ আমলের সেই মূর্তি। এটা দিয়ে ব্রিটিশ আমলের সেই রাজা বাদশারা যুদ্ধ করত। আপনারা হারমোনিয়াম দেখতে পাচ্ছেন। মিউজিয়ামটার চারদিকের পরিবেশ খুবই ভালো। এখানে এই মিউজিয়ামটাতে তাজমহলের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। আপনারা কেউ যদি এখানে না আসেন, আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না যে এটা কত সুন্দর। এখানে প্রায় 50 থেকে 60 জনের মতো সিকিউরিটি রয়েছে ভিতরে। প্রিয় দর্শক, আমার পেজটি ফলো দিয়ে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। আমরা আপনাদেরকে আরেকটি সাইডে নিয়ে যাচ্ছি। আপনারা মিউজিয়ামটি দেখতে পাচ্ছেন, অসাধারণ সুন্দর।
এখানে সবসময়ই মানুষের সমাগম থাকে। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এখানে গেট খোলা থাকে এবং প্রবেশাধিকার অনুমতি দিয়ে রেখেছে গভর্নমেন্ট। 5টার পরে আপনাকে এটার ভিতর থেকে বের হয়ে যেতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন সাইড থেকে অসাধারণ ভিউ। এক কথায় বলতে গেলে আপনারা যদি কেউ এই মিউজিয়ামটিতে না আসেন, আসলে ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না যে এটা কত সুন্দর। এই মিউজিয়ামটি দেখতে বিভিন্ন দেশ থেকে মানুষের উপস্থিতি দেখা মিলে। অসাধারণ দেখতে। এই মিউজিয়ামের ডিজাইনটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, যা মানে আমি অন্যান্য মিউজিয়ামগুলোতেও গিয়েছি, বাট এইখানকার মিউজিয়ামের মতো এত সুন্দর ডিজাইন এবং কারুকার্য আমি অন্যান্য মিউজিয়ামগুলোতে তেমন দেখতে পাইনি বা আমার চোখে পড়েনি। আপনারা যদি কেউ এর চেয়ে সুন্দর কোনো মিউজিয়াম বা গুছানো একটা মিউজিয়াম থাকে, সেটা আমাকে কমেন্টসে জানাতে পারেন। এটা হচ্ছে কলকাতা ভিক্টোরিয়া পার্ক। এখানে আপনি প্রবেশাধিকার যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে 30 রুপি নেবে টিকিটের মূল্য, আর যদি আপনি ফরেনার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে 100 রুপি নেবে। আমি আপনাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। আমি যখন ওই গেটে মানে মিউজিয়ামে প্রবেশ করার জন্য টিকিট কাউন্টারে গিয়েছিলাম, তখন ওইখানকার পরিবেশ বোঝার জন্য ওই গেটে দাঁড়িয়েছিলাম, তখন আমি ফ্রড করার চিন্তা করেছিলাম যে একজন ইন্ডিয়ান দিয়ে টিকিট কিনি। তখন ওই কাউন্টারের লোকটা আসলে আমাকে দেখে নাই, বাট ওনাকে চিনে ফেলেছিল এবং ওনাকে অনেক গালিগালাজ করেছে। আমি আশা করি যে আপনাদের সম্মান রক্ষার্থে কেউ এই কাজটি করবেন না। সবাই নিজ নিজ পরিচয় দিয়ে টিকিট কাউন্টার থেকে যত ফি আছে সেই টাকাটা দিয়ে আপনারা টিকিট সংগ্রহ করবেন। এবং ভিতরে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি বাহিরে চলে আসছি, বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় দর্শক, যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ফলো দিয়ে সঙ্গে থাকুন।